মুর্শিদাবাদ জেলার ভরতপুর ২ নম্বর ব্লকের সালারের মশরডা গ্রামে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের উদ্যোগে উদযাপন হলো ৭৯তম স্বাধীনতা দিবস। শঙ্কর লাইব্রেরির সামনে আয়োজিত এই অনুষ্ঠানে লোকগানের সুরে এবং লোকনৃত্যে মেতে উঠলেন সকলে। এই অনুষ্ঠানে বিভিন্ন লোকশিল্পীরা অংশ নেন। সকাল থেকে শুরু হয় অনুষ্ঠান। প্রথমে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী ও লোকশিল্পীদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল গ্রামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে নানা ধরনের লোকশিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের রাজ্য কমিটির সম্পাদক শের আলী, মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সম্পাদক নহিরউদ্দিন শেখ, সংগঠনের ভরতপুর ২ নম্বর ব্লকের সম্পাদক প্রহ্লাদ ঘোষ, সভাপতি প্রকাশ ঘোষ সহ এলাকার বিশিষ্টজনেরা। তাদের পাশাপাশি অসংখ্য লোকশিল্পী এই অনুষ্ঠানে যোগ দেন। রাজ্য সম্পাদক শের আলী তার বক্তব্যে বলেন, আমাদের মূল উদ্দেশ্য লোকশিল্পী বাঁচাও, শিল্প বাঁচাও। তিনি আরও বলেন, প্রকৃত লোকশিল্পীদের সরকারি পরিচয়পত্র প্রদান, মাসিক ভাতা, বাদ্যযন্ত্র, সরকারি অনুষ্ঠানের সুযোগ সহ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠিত হতে হবে। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। নানা ধরনের লোকগান যেমন লোকনৃত্য, বাউল, ভাওয়াইয়া, ফকিরি, মুর্শিদি, কবি পরিবেশন করেন শিল্পীরা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। অনুষ্ঠানটি শুধু স্বাধীনতা দিবস উদযাপনই ছিল না, বরং লোকশিল্পীদের প্রতি সম্মান জানানোর একটি মাধ্যম ছিল। এই ধরনের আয়োজন বাংলার লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক শের আলী বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু সেই স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা। তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। স্বাধীনতার প্রাক্কালে অনেক কথা বলা হয়েছিল যে আমরা গোটা দেশ মাতৃকাকে সাজাবো, কিন্তু দেশ মাতৃকাকে সাজানো হয়নি। সাজানো হয়েছে যারা এই দেশটার তখন কর্ণধার ছিলেন, তখন তারা সেজে নিয়েছেন, কিন্তু দেশের জনগণকে সাজানো হয়নি। এটা হচ্ছে মূল লক্ষ্য। সেইটাই অতীত যে স্বাধীনতা, আজ থেকে ৭৯ বছর আগে যে স্বাধীনতা আন্দোলনের অগণিত মানুষ জীবন দান করেছে, বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, নেতাজি গেছেন, কদিন আগে ক্ষুদিরামের ফাঁসি হয়েছে। ক্ষুদিরামের মতো একটা তরতাজা প্রাণ হাসি মুখে যেটা জীবন আত্মবলিদান দিয়েছেন। তাই আজকে গোটা পৃথিবী তাকিয়ে দেখছে যে ভারতবর্ষ কি সত্যিই আজকে জনগণের যে স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা, সেই স্বাধীনতা পেয়েছে? সেই স্বাধীনতা নয়, আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি। তাই আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত যা ন্যায় দেখব, যা অন্যায় দেখব, সে রাজ্যে সরকারের হোক, সে যে কোনোভাবে হোক, তাহলে তাকে আমরা পাথেয় করে গান রচনা করে মানুষের কাছে তা আমরা তুলে ধরবো। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। গ্রাম বাংলার সমস্ত লোকশিল্পী যেগুলো হারিয়ে যাচ্ছে, আমরা দেখলাম তাদেরকে সব গচ্ছিত করে আজকের দিনটা পালন করছে। এই লোকশিল্পীদের জন্য আগামী দিনে কী চিন্তা ভাবনা করছেন? লোকশিল্পীদের জন্য তাদের যে দাবি দাওয়াগুলি আছে, তাদের প্রথম হচ্ছে পরিচয়পত্র, দ্বিতীয় হচ্ছে তাদের জীবন জীবিকার বিভিন্ন ধরনের, যারা সমাজে অনেক কিছু দিয়ে যাচ্ছে, তারা সঙ্গীত পরিবেশন করছে, তারা আজকে গ্রামের বিভিন্ন ধরনের উৎসবে তারা অংশগ্রহণ করছে, যারা হচ্ছে ঢোলের, ঢাকের ইত্যাদি, তাদের বিভিন্ন পুজো অর্চনা ইত্যাদি সব হচ্ছে, তারা তো সেইটাকে করছে। তাদের লোকশিল্পী দীর্ঘ জীবন, তারা ছোট থেকে বয়স পর্যন্ত এই কাজ করে যাওয়ার পরেও আজকে তারা তাদের পরিচয়পত্রটা পায়নি। আমরাই লোকশিল্পী, পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ, আমরা প্রথম হচ্ছে ২০০০ সালের আগে থেকে আমরা এই আন্দোলন সংগ্রাম করে এসেছি এবং এইভাবেই আমরা সেই শিল্পীদের নিয়ে সংগঠিত করে এগিয়ে যেতে চাইছি। আমরা চাই তাদের গৃহ নির্মাণ হোক, আমরা চাই তাদের ছেলেরা একটু লেখাপড়া শিখুক, তারা একটু উচ্চ শিক্ষার একটু জায়গায় পৌঁছাক। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কিন্তু লোকশিল্পীরা অনেকেই পরিচয়পত্র পেয়েছে এবং তারা একটা মাসিক ভাতাও পাচ্ছে, অনেকে পাচ্ছে। আবার অনেকে যারা সত্যিকারের শিল্পী
তারা এখনও বাড়িতে বসে আছে, তারা এখনও পর্যন্ত পরিচয়পত্র পায়নি। যেমন এই মানুষটি এখনও পর্যন্ত আমাদের পরিচয়পত্র পায়নি, সে কোনো ভাতাও পায়নি। একবারে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে জিনিস চলছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আমরা সংগঠিত করে যাব। আমরা এই লোকশিল্পীদের মান উন্নত করার জন্যে, যে তার নিজস্ব সত্তাকে রক্ষা করার জন্যে শিল্প বাঁচাও শিল্পী বাঁচাও এই নিয়ে আমরা গোটা পশ্চিমবাংলা জুড়ে এই আন্দোলন সংগঠিত করছি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।